নমস্কার, দেখছেন ইউএসডি বাংলা নিউজ। ইউএসডি বাংলা গ্রাম থেকে শুরু করে শহরের প্রতিটা খবর তুলে ধরাই হলো আমাদের কাজ। আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের রিপোর্টাররা সব সময় তৈরি। তাই তো আজ প্রতিটা মানুষের মুখে একটাই নাম, ইউএসডি বাংলা। ইউএসডি বাংলা। ইউএসডি বাংলা। সকল সত্য ঘটনা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। নমস্কার, ইউএসটি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে প্রিয়া। দেখে নিই আজকের বিশেষ খবর। দর্শক, আপনারা এখন দেখছেন যে মহিলার ছবি, এই মহিলার নাম হলো রীনা দাস এবং তার সাথে রয়েছিল তার এক ছোট্ট বাচ্চা স্বাগতা দাস। এর দুজনেই আসছিল হোমগড় থেকে বাসে করে মানবাজার যাবার জন্য বেরিয়েছিল এবং মাঝে খাতড়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল ওরা মানবাজার বাস ধরার জন্য। কিন্তু সেইখানে দাঁড়িয়ে তার ভাইকে ফোন করেছিল মঙ্গল দাসকে ফোন করে বলেছিল যে আমি মানবাজারে বাসে ওঠার পরে ফোন করব, কিন্তু সেটাই ছিল শেষ ফোন কল। এরপরে কিন্তু আর কোনো রকম ফোন কল যায়নি। তো কোথায় গেল রীনা দাস ও স্বাগত দাস, আসুন তার ভাইয়ের কাছ থেকে জেনে নিই। বোনকে হোমগড়ে 6:15 বাসে তুলে দিয়েছিলাম। তারপরে খাদড়ায় নেমে আমাদেরকে 9টার সময় ফোন করেছিল। ফোন করে বললো যে আমরা মানবাজার বাস ধরবো দাদা। তারপর থেকে আর ফোনে কোনো কন্ট্যাক্ট হয়নি। আমরা কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তারপরে আমরা বোনকে আবার ফোন করলাম। ফোন করার পরে আর ফোন ধরছে না, সুইচ অফ। তারপর থেকে ও শ্বশুর ঘরে পাশের বাড়িতে ফোন করলাম, তো ওনারাও বললেন যে এখনও আসেনি বোন। তো তারপর থেকে ফোন সুইচ অফ পাচ্ছি, আর কোনো মতে কোনো যোগাযোগ করতে পারছি না। বাসটার কী নাম, যে বাসটা আসছিল? খবরা। কোথায় নেমেছিল? খাদড়া বাস স্ট্যান্ড। আচ্ছা, কোথায় যাচ্ছিল? মানবাজার। আচ্ছা, খাদড়া মানবাজার বাস ধরতে হবে, ওখান থেকে আবার বাস ধরবে বলে নেমেছিল। এবং ওখানে দোকানে টিফিনও করেছিল। তো সেখানে দোকানদাররাও ছবি দেখানোর পর বললো হ্যাঁ এরা এসেছিলো, এখানে ছিল, বসেছিল, ওয়েট করছিল বাস ধরার জন্য। আচ্ছা, পুলিশ প্রশাসনকে এই ব্যাপারটা নিয়ে জানানো হয়েছে? অবশ্যই জানানো হয়েছে, খাদড়া পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু পুলিশকে বললাম যে স্যার এইখান থেকে মিসিং হয়ে গেছে, আপনারা মিসিং ডায়েরি নিন। ব্যক্তিকে সন্দেহ হয়? হ্যাঁ, একজন সন্দেহজনক ব্যক্তি বোনের ফেসবুক আইডিতেও ছিল। সেই ফেসবুক আইডিতেও জ্বালাতো এবং সেই ধারা করতে করতে বাস স্ট্যান্ড অবধিও এসেছে। সেই সন্দেহজনক ব্যক্তির নাম আমরা যেটা খোঁজ নিয়ে দেখলাম অর্জুন দাস। আচ্ছা, এবং সম্ভবত তার বাড়ি আটকুটা, রানীবাঁধ থানা আন্ডার। আচ্ছা, আপনি কি করে জানলেন যে ওই ব্যক্তি এসেছিল? কারণ আমার বড় ভাগ্নি আগের দিন যে সাথে এসেছিল, বড় ভাগ্নি আমাকে জানিয়েছিল। বড় ভাগ্নি 12 বছর বয়সে, যথেষ্ট জ্ঞান হয়েছে তার। সে জানিয়েছিল যে মামা এই ছেলেটা এই ফেসবুক আইডিতে মায়ের রয়েছে, এই ছেলেটা মাকে বিরক্ত করে এবং জ্বালাতন করে এবং বাস স্ট্যান্ড পর্যন্ত এসে পিছু নিয়ে এসেছিল এবং তাকে সেই সন্দেহজনক মনে হয়েছে, তাই তার নামটা উল্লেখ করলাম এবং তার বাড়ি যতটা সম্ভবত খোঁজ নিয়ে দেখলাম আটকুটা গ্রাম, রানীবাঁধ থানা আন্ডার। আচ্ছা, কবে থেকে খুঁজে পাচ্ছ না? কত তারিখ হলো? ওটা 26 তারিখ থেকে। আজ কদিন হয়েছে? আজকে আপনার 8 দিন হয়ে গেছে।